জানেন, মূর্তির ওপর সূর্যরশ্মির প্রতিফলনের দৃষ্টান্ত রাম মন্দিরেই প্রথম নয়। হাজার হাজার বছর আগে ভারতবর্ষের বুকে অবস্থিত এই মন্দিরে মূর্তির মুকুটে সূর্যরশ্মি প্রতিফলিত হলে আলোকিত হয়ে উঠত গর্ভগৃহ। বহু বছর আগে নির্মিত গুজরাতের মুধেরার সূর্য মন্দির হল জ্যোতির্বিদ্যা এবং শৈল্পিক দক্ষতার একটি জীবন্ত উদাহরণ। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাকাশ, সূর্য এবং পৃথিবীর গতিবিধি। আদিকথার পাতায় আজ রইল গুজরাতের মুধেরার সূর্য মন্দিরের অলৌকিক ইতিহাস। আমাদের আদিকথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পৃথিবীতেই এমন অনেক মন্দির রয়েছে যেগুলোর নিখুঁত স্থাপত্য ভাস্কর্য আজও অবাক করে বিশেষজ্ঞদের। আর ভারত ভূমিতে রয়েছে এমনই একটি মন্দির, গুজরাতের মুধেরার সূর্য মন্দির। এমনকি বহু প্রাচীন এই মন্দির তৈরিতে যে ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা দেখে হতবাক হয়ে যান আজকের বিজ্ঞানীরা। এই মন্দিরের ভেতরে রয়েছে মোট 52টি স্তম্ভ। স্তম্ভগুলো বছরের 52 সপ্তাহের প্রতিনিধিত্ব করে। দেবদেবীর ছবি, রামায়ণ ও মহাভারতের পর্বগুলো এই সবটাই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্তম্ভের গায়ে। অবাক করা বিষয় হলো, এই স্তম্ভগুলোকে সামনে থেকে দেখলে মনে হয় অষ্টভুজাকার, কিন্তু ওপর থেকে দেখলে মনে হয় এগুলো গোলাকার। শোনা যায় তৎকালীন সময়ে এই মন্দির নির্মাণে কোথাও এতটুকু চুনের ব্যবহার হয়নি। কথিত আছে পুষ্পবতী নদীর তীরে পাটন জেলায় নির্মিত মুধেরার এই সূর্য মন্দিরটি 1026 সালে সোলাঙ্কি রাজবংশের রাজা ভীমদেবের আদেশেই নির্মিত হয়েছিল। সূর্যকে উৎসর্গ করে নির্মিত এই মন্দিরের গর্ভগৃহে শুধুমাত্র গ্রীষ্মকালীন আয়ন এবং সৌর বিষুব দিনে সূর্যরশ্মি প্রবেশ করে, অর্থাৎ বছরের মাত্র 2 দিন সূর্যের রশ্মি মন্দিরের গর্ভগৃহে পৌঁছয়। আর এই মন্দিরের গর্ভগৃহে যেখানে সূর্যের প্রথম রশ্মি পড়ে সেখানেই বিরাজ করতেন সূর্যদেব। সূর্যদেবের মূর্তির মুকুটে লাল হীরার ওপরে সূর্যের রশ্মি পড়লে পুরো গর্ভগৃহ আলোকিত হয়ে উঠত। 21শে জুন হল উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। প্রযুক্তিগতভাবে এই দিনকেই গ্রীষ্মকালীন আয়নকাল বলা হয়, যেখানে সৌর বিষুবের সময় সূর্য সরাসরি বিষুবরেখার সঙ্গে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিষুবরেখায় দাঁড়িয়ে থাকেন তাহলে সূর্য সরাসরি তার মাথার ওপর দৃশ্যমান হয়। বছরের এই দিনে অর্ধেক গ্রহ সম্পূর্ণরূপে আলোকিত থাকে, আবার এই সময়ে দিন এবং রাত প্রায় সমান সমান হয়। আর এই গ্রীষ্মকালীন আয়ন এবং সৌর বিষুবের দিনেই গুজরাতের মুধেরার সূর্য মন্দিরে প্রবেশ করত সূর্যরশ্মি। এক অপূর্ব দৃশ্য গড়ে উঠত মন্দিরের গর্ভগৃহে। সেই মুহূর্তের জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকতেন মন্দিরের পূজারী থেকে শুরু করে ভক্তরা সকলেই। এভাবেই সময় গড়ায়, বছর পেরিয়ে যায়। তবে গুজরাতের মুধেরার সূর্য মন্দিরে এখন আর দেখা মেলে না সূর্যদেবের সেই মূর্তির, যদিও তাতে খামতি হয় না সাধারণ মানুষের শ্রদ্ধা এবং ভক্তির।